২২২ সালে জানুয়ারি একটি ঘটনা মনে পড়ছে। সে সময় ৪ সদস্যের একটি ভারতীয় পরিবার অবৈধভাবে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারায়। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন লাখ লাখ অবৈধ অভিবাসীকে তার দেশ থেকে বের করে দেবেন বলে হুঙ্কার দেন, তখন হয়তো সেই অভিবাসী হিসেবে ভারতীয়দের কথা প্রথমে মনে আসে না। কিন্তু যে অস্বস্তিকর বাস্তবতা এখন ভারতীয়রা উপলব্ধি করছেন তা হলো আমাদের দেশের বহু মানুষ একটু স্বচ্ছন্দ জীবনের খোঁজে যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন। ২০২২ সালের জানুয়ারির একটা ঘটনা মনে পড়ছে। সেই সময় ৪ সদস্যের একটি ভারতীয় পরিবার অবৈধভাবে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারায়। তারা যুক্তরাষ্ট্র সীমান্ত থেকে মাত্র ৪০ ফুট দূরে তুষারের মধ্যে জমে গিয়ে মারা যায়। ভারত অপেক্ষাকৃত সমৃদ্ধ রাজ্য গুজরাটের একটি বড় শহরের একটি বাড়ির মালিক হয়েও ২ সন্তান নিয়ে শিক্ষিত দম্পতি এই বেপরোয়া যাত্রায় অংশ নিয়েছিলেন। এমন একটি সচ্ছল পরিবার এভাবে প্রাণের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকতে যাওয়ার ঘটনা অনেককে অবাক করতে পারে। কিন্তু বাস্তবতা হলো এটি কোনো বিরল গল্প নয়। যে কাফেলায় পরিবারটির সদস্যরা ছিলেন, সে কাফেলায় তাদেরই মতো গুজরাটের আরও ৭ জন ছিলেন। গুজরাট হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য। তিনি তার অবশ্য সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন। এই সময় গুজরাটে মোদীর অর্থনৈতিক নেতৃত্বের সাফল্য সবার চোখে পড়েছিল। মূলত সেই কারণেই তাকে জাতীয় সরকারের নেতৃত্ব আনা হয়েছিল। কিন্তু মোদীর সেই গুজরাটের লোকজন এখন এমন দশায় পড়েছেন যে উন্নত বিশ্বে পাড়ি দেওয়ার জন্য সব ধরনের ঝুঁকি নিচ্ছেন। প্রবৃদ্ধি নিয়ে যে ভাষ্য বা বয়ান সমাজে প্রচলিত আছে, গুজরাটের এ বাস্তবতা সেটিকে স্পষ্টত প্রশ্নবিদ্ধ করেছে। শুধু গুজরাট নয়, ভারতের শস্য ভাণ্ডার খ্যাত পাঞ্জাব থেকেও ক্রমবর্ধমান মানুষ ভারতের বাইরে একটি ভালো জীবনের খোঁজে চলে যাচ্ছেন। পাঞ্জাব একটি উর্বর কৃষিভিত্তিক রাজ্য হলেও সেখানে বেকারত্বের হার জাতীয় গড় বেকারত্বের চেয়ে বেশি। এ রাজ্যের খামারগুলো ভারতের খাদ্যের একটি বড় অংশ উৎপাদন করলেও সেগুলো তরুণদের কর্মসংস্থানের অভাব মেটাতে পারছে না। দেশে কাজের সুযোগ না পেয়ে পাঞ্জাবের অনেক তরুণ ডাঙ্কি রুট বেছে নিতে বাধ্য হচ্ছেন। ডাঙ্কি রুট একটি স্ল্যাং বা মুখের ভাষা, মূলত অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো দেশে পৌঁছানোর দীর্ঘ ও কষ্টকর যাত্রা বোঝাতে অবৈধ ভারতীয় অভিবাসীদের এই শব্দ ব্যবহার করেন। শব্দটি অবৈধ দেশে কাজের সুযোগ না পেয়ে পাঞ্জাবে অনেক তরুণ অভিবাসনের গল্প নিয়ে নির্মিত বলিউডের ছবি ডাঙ্কি থেকে এসেছে। অনেক ভারতীয় অভিবাসী যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য দালালদের প্রায় $1,00,000 পর্যন্ত দিয়ে থাকেন। দালালেরা তাদের বলেন যুক্তরাষ্ট্রের কিছু সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শিথিল থাকে, তাই সেগুলো দিয়ে সহজে ঢোকা যাবে। কেউ কেউ প্রথমে সেন্ট্রাল বা সাউথ আমেরিকার দেশে বৈধভাবে যান, কেউ আবার কানাডাকে নিরাপদ বিকল্প মনে করেন। কারণ যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তের তুলনায় যুক্তরাষ্ট্র কানাডা সীমান্ত বড় এবং সেখানে পাহাড়ও কম থাকে। তবে দেখা গেছে তুষার আর বরফের মধ্যে অন্ধকার রাতে সীমান্ত পার হওয়া খুব বিপজ্জনক, বিশেষ করে যারা এত ঠান্ডায় অভ্যস্ত নন। তাদের জন্য এই পথ পাড়ি দেওয়া হাতের মুঠোয় প্রাণ নিয়ে যাত্রা করার শামিল। ২০২০ সালের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কর্মকর্তারা কানাডা বা মেক্সিকোকে থেকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করা প্রায় ১,৭০,০০০ ভারতীয় অভিবাসীকে আটক করেছেন। তাদের বেশিরভাগই ছিল তরুণ। তবে সম্প্রতি মার্কিন সীমান্তে আটক হওয়া লোকজনের মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে। এখন সপরিবারে অবৈধ পথে পাড়ি দেওয়া লোকের সংখ্যা ১৬ থেকে ১৮% পৌঁছেছে। তার মানে যাচ্ছে একটা শুধু হতাশাগ্রস্ত তরুণদের বিষয় নয়, মধ্যবিত্ত পরিবারগুলো আজকের ভারতে নিজেদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। এটি ঠিক, কিছু ভারতীয় অভিবাসী শেষ পর্যন্ত বিপজ্জনক পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র পৌঁছাতে পারেন। পিউ রিসার্চ সেন্টারের হিসাব অনুযায়ী ২০২২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৭,২৫,০০০ বৈধ কাগজপত্রহীন ভারতীয় অভিবাসী এসেছেন। মেক্সিকো ও এল সালভাদরের পর তারাই তৃতীয় বৃহত্তম গ্রুপ।